আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য না। কৈফিয়ত দিতে পারবে না, খরচ করতে পারবে। লজ্জা লাগে না তোর? লজ্জা করে না। কেন করে না জানেন? কারণ আমি আপনার টাকা খরচ করি না। এই টাকায় আমারও ভাগ আছে। টাকাটা আপনার বাবা মানে আমার দাদার টাকা। দাদার টাকা আপনি ফুটানি করতেছেন। এই যে বাবা, আমাদের এই প্রজেক্টটা প্রায় শেষ। এখান থেকে আমরা ভালো একটা প্রফিট পাবো। বাহ, ভেরি গুড, তুমি চালিয়ে যাও। আচ্ছা, ওই আমাদের নতুন টেন্ডারটা ওটা আমরা পাচ্ছি তো? আমরা সেই টেন্ডারটা পাচ্ছি, তবে বাবা একটু ঝামেলা আছে। ঝামেলা কেন? ঝামেলা কেন? বাবা, ঝামেলাটা হয়েছে, আমরা তো ভেবেছিলাম 2টা টেন্ডার জমা পড়বে, সেখানে 7টা টেন্ডার জমা পড়েছে। এটা নিয়ে একটু বাবা ঝামেলা হয়ে গিয়েছে। 7 জন? এত টেন্ডার কারা জমা দিল? বাবা, আমাদের কি শত্রুর অভাব আছে? এখন থেকে যা কিছু করতে হবে চোখ কান খোলা রেখে করতে হবে আমাদের। কিন্তু আমাদের টেন্ডারের কি হবে? বাবা, আমি আছি তো, সেটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। শুধু একটু খরচ করতে হবে, এই আর কি। খরচা খরচা করতে হবে মানে ঠিক বুঝলাম না। বাবা, হয়েছে কি, মানে এখানে তো যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। মানে 7টা টেন্ডার জমা পড়েছে। আমরা যেন টেন্ডারটা পাই সেই জন্য তো বাবা একটু খরচ করতে হবে। এই ধরো 1 কোটি টাকা খরচ করলেই হয়ে যাবে। কি 1 কোটি টাকা? মানে এত টাকা কেন? বাবা, 50 কোটি টাকার প্রজেক্ট, সেখানে 1 কোটি টাকা কেন? প্রয়োজনে আমরা 2 কোটি টাকা খরচ করব। এখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, আমাদেরকে প্রজেক্টটা পেতেই হবে। এই, তুমি কিছু বলছো না কেন বাবাকে? হ্যাঁ বাবা, ও তো ঠিকই বলেছে। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস কর, কিন্তু একটা কথা মনে রাখিস, টেন্ডার কিন্তু আমাকে পেতেই হবে। ওকে বাবা। বাবা, একটা ছোট প্রবলেম ছিল। আবার কিসের প্রবলেম? তেমন কিছু না বাবা। ভাইয়া মানে রাজা ভাইয়া যখন তখন অফিস থেকে অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আপনি তো পরে আমার কাছ থেকে হিসাব চাইলে আমি হিসাব দিতে পারবো না বাবা। পরে বলবেন যে আমি টাকা মেরে দিছি। আপনি একটু বিষয়টা দেখেন বাবা। ঠিক আছে, রাজার বিষয়টা আমি দেখতেছি। তোর অফিসে যা, আমি একটু ভিতরে যাই, বিশ্রাম নেব। ঠিক আছে? এই, তুমি বাবাকে 2 কোটি টাকার কথা কেন বললা? বাবাকে 2 কোটি টাকার কথা এই জন্য বলছি, 2 কোটি টাকা হলে ঢাকায় একটা বাড়ি কিনতে পারবো, আর সেই বাড়িটা আমি তোমার নামে লিখে দিব। কেন, তুমি কি স্বপ্ন দেখো না ঢাকায় তোমার নিজের নামে একটা বাড়ি হোক, একটা BMW গাড়ি হোক? এটা তো আমার অনেক দিনের স্বপ্ন যে আমার নিজের নামে ঢাকায় গাড়ি হবে, বাড়ি হবে, ব্র্যান্ড নিউ গাড়ি আমি কিনবো। ও মাই গড, হ্যাঁ, আমার অনেক দিনের স্বপ্ন এটা। তাহলে এখন থেকে আমি যা বলবো তুমি ঠিক সেইভাবেই কাজ করবা। তাহলেই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে এবং তুমি হবে আমার কোটিপতি রানী। তোমার ছেলে যা শুরু করছে না, তাতে করে বেশি দিন ওকে আর এই বাড়িতে রাখা যাবে না। রাজা আবার কি করছে? তোমার গুণধর ছেলে কি করছে তুমি শোনো নাই? 2 দিন পর পর অফিসের অ্যাকাউন্টস ম্যানেজারের কাছ থেকে টাকা নেয়, খরচ করে। টাকা ইনকাম করার কষ্ট তো বুঝে না, বাবার টাকা, তাই চোখ বন্ধ করে উড়াচ্ছে। শোনো, আমার ছেলে কখনো খারাপ কাজ করে না, ও ভালো কাজ করে, কোনোদিন মানুষের ক্ষতি করে না। নিশ্চয়ই টাকাটা লাগছে সেজন্য নিছে। ও, তোমার ছেলে তো আবার দেশ দরদি হইতে চায়। আচ্ছা, দেশ দরদি হওয়ার যদি এতই শখ থাকে, তাহলে নিজে টাকা ইনকাম করে দেশে উন্নয়ন করুক। বাবার টাকা ইনকাম করার দরকারটা কি? এই, তুই নাকি অফিসে যে ম্যানেজার থেকে টাকা নিয়ে আসছিস, টাকা কি করছিস? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য না। কৈফিয়ত দিতে পারবে না, খরচ করতে পারবে। লজ্জা লাগে না তোর? লজ্জা করে না। কেন করে না জানেন? কারণ আমি আপনার টাকা খরচ করি না। এই টাকায় আমারও ভাগ আছে। টাকাটা আপনার বাবা মানে আমার দাদার টাকা। দাদার টাকা আপনি ফুটানি করতেছেন। এই, আরেকটা উল্টা পুল্টা কথা বললে থাপ্পড়ে তো দাঁত ফালাই দেবো কিন্তু। সত্যি কথা কইলে গায়ে ফসকাই পড়ে। এই, যা তো, যা তোর ঘরে যা, যা। অসহ্য। কেমন সন্তান জন্ম দিছো যে বাপের মুখের উপরে কথা বলে? ও, সন্তান শুধু আমার, তোমার না? না, এই সন্তান আমার না, এই সন্তান আমার হইতেই পারে না।
যদি আমার সন্তান হইতো, আমার এই বয়সে সে আমাকে হেল্প করতো, আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতো, কিন্তু সেটা না কইরা সে উচ্ছৃঙ্খলায় ঘুরে বেড়াচ্ছে। আর জসিমকে দেখো, সে আমার ছেলের না আমার মেয়ের জামাই, কিন্তু আমার ছেলের দায়িত্ব পালন করতেছে, আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কাজের সে দেখাশোনা করতেছে। ওরা দেখেও শিক্ষা হয় না, না? অসহ্য। এই বাপ ছেলের যুদ্ধ যে কবে শেষ হবে একমাত্র আল্লাহই জানে।